অনেক অনেক ভাই এবং বোনেরা যাদের প্রতিনিয়ত কানে অনেক বেশি পরিমাণ ময়লা জমছে, বিভিন্ন প্রকার ময়লা পদার্থ কানে জমা হয়ে আছে। আপনি যখন বারবার এই কানের ময়লাকে পরিষ্কার করার জন্য কটন বাড কিংবা বিভিন্ন প্রকার জিনিস ব্যবহার করছেন কানকে অনেক দ্রুত পরিষ্কার করার জন্য, কেউ কেউ আবার ফোইলে বা বিভিন্ন প্রকার ভাষ্যমতে বিভিন্ন খরচে কিংবা বিভিন্ন প্রকার কাঠি দিয়ে কানকে পরিষ্কার বা ময়লামুক্ত করার চেষ্টা করছেন। আপনি জানেন কি এটি কতটা ঝুঁকিপূর্ণ? আপনার এই কার্যক্রমটি আপনার কানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনি যখন এই ভয়ঙ্কর ভুলগুলো করছেন তখন আপনার সামনে একটা ভয়ঙ্কর সত্যি কথাই বলতে যাচ্ছে, যেটি 100% কার্যকর এবং মেডিকেল সম্মত। আমেরিকার একাডেমি অফ অটো ল্যারিঞ্জিওলজি এর হেড অ্যান্ড নেক সার্জনের বিশেষ এক মতবাদ, যা জানলে চমকে যাবেন। আমাদের কানের ভিতরে যে বিশেষ ধরনের পদার্থটি বাহিরের দিকে বেরিয়ে আসে, সেই ময়লা অংশটি বা ওয়াক্স, এটি এত বেশি পরিমাণ কানের জন্য উপকারী যা জানলে চমকে ওঠার মতো। বাহিরের ধুলোবালি আর অনেক বেশি পরিমাণ জীবাণু বা জার্ম, এছাড়াও ফাঙ্গাল, এছাড়াও বিভিন্ন প্রকার ভাইরাস ব্যাকটেরিয়ার যে জীবাণুগুলো আছে সেগুলো কানের ভিতরে থাকা লোমকূপ এবং কানের ভিতরে থাকা যে ওয়াক্স বা ময়লা যে অংশটি, কানের যে ময়লা জমে থাকা ময়লাগুলো, এগুলো কিন্তু এই ফাঙ্গাস, ভাইরাল ব্যাকটেরিয়া, এই সমস্ত বিভিন্ন জীবাণু থেকে কানকে সুরক্ষা প্রদান করে। আর এটি বলেছেন আমেরিকার একাডেমি অফ অটো ল্যারিঞ্জিওলজি এর হেড অ্যান্ড নেক সার্জনের যে বিশেষ মতবাদটি, সেটি কিন্তু একদম মেডিকেল সম্মত। আমরা যারা কানে প্রতিনিয়ত কানের ভিতরে যে ময়লা জমে থাকা অংশকে পরিষ্কারের চেষ্টা করছি, সেটি কিন্তু বিজ্ঞানসম্মত নয়। আর এটি যখন আমরা বেশি বেশি চেষ্টা করতে যাব, তখন কিন্তু আমাদের কান থেকে অনেক অনেক বেশি পরিমাণে কানের ভিতরে খচিয়ে বা কানের ভিতরে আঘাত লাগতে পারে, ট্রিমেটিক ইনজুরি হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন করতে পারে বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন পর্যন্ত হতে পারে। আমাদেরকে অনেক বেশি পরিমাণ সতর্ক থাকা খুব বেশি জরুরি। কানের এই ধরনের ময়লা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আপনার কানের ভিতরে যে ময়লা নিয়মিত তৈরি হচ্ছে, সেটি কিন্তু আপনি কান থেকে সুরক্ষিতভাবে বাইরে বেরিয়ে আসবে। এবং আমরা নিয়মিত যে খাবার চিবিয়ে গ্রহণ করি, এছাড়াও কম্পন হয় আমাদের দেহে কথা বলতে, নড়াচড়া করতে, সেটি কিন্তু ধীরে ধীরে কান থেকে বেরিয়ে আসে এবং সেই ময়লাটি আপনি বাইরে বেরিয়ে নষ্ট হয়ে যায়। আমরা যখন কানের ভিতরে বারবার আঘাত করে বের করার চেষ্টা করি বা বারবার চেষ্টা করছি, তখন কিন্তু ময়লাটি পরিষ্কারই হয় না। এমন অনেক ব্যক্তি আছেন যারা নিয়মিত কানের এ ধরনের ময়লা বা ওয়াক্সকে বারবার বের করতে চেষ্টা করেন এবং বের করেন, পরবর্তীতে কিন্তু তাদের আবারও কানে এই ময়লাটি জমে। আসলে এটি কোনো ময়লা নয়, বরং কানের প্রোটেকশনের একটি বিশেষ বিষয়। আর এই বিষয়টি কিন্তু বিশেষ গবেষণা জরিপে উঠে এসেছে। আমরা যারা বারবার ময়লা পরিষ্কার নামে কানে বারবার কটন বাড দেই, এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং ঝুঁকিপূর্ণ ব্যাপার হতে পারে। তাই এই বিষয়টা অনেক বেশি পরিমাণ সতর্ক হওয়া জরুরি। আর আপনি আপনার নিয়মিত যে কান পরিষ্কারের জন্য যে সমস্ত পন্থা অবলম্বন করছেন, সেগুলো বদলে আপনি বরং পুরনো পন্থা, যেমন অলিভ অয়েল 2 থেকে 3 ফোঁটা কিংবা নারকেল তেল সামান্য পরিমাণে ব্যবহার সর্বোত্তম পন্থা বলে বিবেচিত, মেডিকেল সম্মত। আপনি এটি যদি ব্যবহার করেন, অতি দ্রুতই কিন্তু আপনার কানের ময়লা আপনি বের হয়ে আসে। আর বের না হলেও তেমন কোনো ঝুঁকি নেই। আর এই জন্য আপনি বারবার কটন বাড কিংবা বারবার যে আপনি ব্যবহার করছেন ওখার বাইরের কোনো কাঠি কিংবা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করছেন, এটি কিন্তু ব্যাপক পরিমাণ ঝুঁকিপূর্ণ। আর এই বিষয়টি কিন্তু সতর্ক হওয়া সকলের জন্য অনেক বেশি পরিমাণ জরুরি। বন্ধুরা, বুঝলেন তো আজকের এই বিশেষ আলোচনাটি? আপনার কান সম্পর্কে এবং কানের এই বিশেষ বিষয়টি সম্পর্কে যদি জানার কিছু থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।